গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি তো বিন্দাস আছি। তো আমিও খুব ভালো আছি। সীমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকেও ব্লগটা একদম সকাল থেকেই শুরু করতে পেরেছি। যখন পারি তো পারি, যখন পারি না তখন একদম লেজি হয়ে যাই। তো ভিডিও শ্যুটটা কিন্তু এমনই যেন দুদিন যদি মিস করি না, তারপর যেন আর ইচ্ছে করে না, তারপর যেন স্লো হয়ে যাই। তো সেই জন্য আমার সবসময় টার্গেট থাকে যেন আমি দিনের শুরুতেই শুরু করতে পারি ব্লগটা। এই করছি এই করব করতে করতে তারপর দেখা গেল ভিডিও শ্যুটই করা হয় না। তো এরকম করে করে কিন্তু আমার মাঝে কিছুদিন ভিডিও গ্যাপ গেছে। তারপর অভ্যেসটা কেটে যায় আর যেন তখন আরও লেজি আর স্লো হয়ে যায়। আরেকটা কথা, তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি আর বিছানাপত্রগুলো গোছগাছ করে নিয়েছি। বাইরে বেশ ওয়েদারটা খুবই সুন্দর, রোদ ঝলঝলে একটা দিন। তো চলো, আমি বিছানাটা গোছানো হয়ে গেল। আর গতকালকে মশারি টানাইনি, মশারি ওই যে ভাঁজ করে রেখে দিয়েছি না, আর মশারি টানাতে ইচ্ছা করছে না। মশারি টানানোটা কিন্তু একটা খুব বিরক্তিকর কাজ, কিন্তু আমার কিন্তু এত একটা বিরক্ত লাগে না। কারণ আমার সেটা বিরক্ত লাগে যেটা কি না, মশা যদি কানের সামনে এসে ভঁ করে জেনারেটর চালায়, সেটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো সেই বিরক্তের জন্য আমি মশারিটা টানাতে খুবই পছন্দ করি। শীতের দিনেও মশা থাকে কানে করে ভঁ করে, আর গরমের দিনে তো কোনো কথাই নেই। যদি কারেন্ট চলে গেল, ফ্যান অফ, একদম চারিদিক দিয়ে আমাকে ছেঁকে ধরে। গায়ে যেটুকুনি রক্ত আছে ওই মশার পেটেই চলে যাবে। ওই সমস্ত ভাবনা চিন্তার জন্য মশারিটা টানানোই আমার কাছে মনে হয় সবথেকে ভালো একটা অপশন। তো চলো, সোয়েটার এই চাদরটা ছিল, চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। আর এইবার হচ্ছে দিনের শুরুটা শুরু হলো আর কি। সেটা হাতে নিয়ে ঠাকুর প্রণাম করেছি, যদিও যেটা হাতে নয়, ঠাকুর প্রণাম করে দিনটা শুরু হয়। বিছানাটা তুলে ঠাকুর প্রণাম করে তারপরে বাদ বাকি কাজগুলোতে হাত দিই। তো ঘরটা ঝাড় দেবো না, মানে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর ফার্স্টে আমি এই ছোটো ঘরটা, মানে আমি আমার ঘরটা আগে ঝাড় দিই। মানে ঘুম থেকে উঠে আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে জানালার পর্দাগুলো সরানো। তারপর বিছানাটা গোছগাছ করি, করে ঠাকুর প্রণাম করি, করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি বড় ঘরে যাই। মানে ছেলে যেই ঘরে ঘুমোচ্ছে ওটা হচ্ছে বড় ঘর, আর আমার এই ঘরটা হচ্ছে ছোট ঘর। তো যেহেতু ঘরটা ছোট আর এই ঘরটা একটু বড়, সেই জন্য এটা ছোট ঘর আর এটা বড় ঘর। তো ছেলে এখনও ঘুমোচ্ছেন আর আমি এই ঘরে গেছি। ঘরটা ঝাড় দেবো, ম্যাটটা তুলবো। প্রচণ্ড ঠান্ডা না, মেঝেতে পা দেওয়া যায় না। যদিও জুতো পরে থাকি, কিন্তু আমি জুতো পরলে কী হবে, আমার ছেলে তো জুতো পরেন না। তো যেটুকুনি আর কি রাখা যায় শীতের দিনে ম্যানেজ করে। তো ঘরের ঝাড়াটা ভাবছি কটা দিন ধরেই মানে পাল্টাবো, কিন্তু কবে যে পৌষ মাস গিয়ে মাঘ মাস শেষ হতে চলেছে আমার মাথাতেই নেই। অ্যাকচুয়ালি মাথাতে থাকার কথাও না, কারণ পৌষ মাস আর মাঘ মাসের মধ্যে আমার কাছে কিছু ফারাক বুঝি না। মাঘ মাসে ফারাকটা বলতে গেলে এইটুকুনি বুঝি, যখন এই পার্লারে কিছু কাস্টমার আসে আর সাজা টাজার জন্য আসে, তখনই একবার নোটিস হয় যে ও তার মানে পৌষ মাস চলে গেছে, মাঘ মাস পড়েছে। বা চারিদিকে যখন বিয়ের বাজনা টাজনা শুনতে পাই তখনই বুঝি। তাছাড়া কোনো মাথাতেই নেই, কারণ ক্যালেন্ডারও দেখি না। আর বিয়ের কোনো নেমন্তন্নও পাচ্ছি না, মোটামুটি বছর ধরে মনে হচ্ছে বিয়ের নেমন্তন্নই পাই না। আবার যখন পাবো তখন একসাথে মানে পেতে পেতে প্রেজেন্টেশন কিনতে কিনতে আমি ভিখারি হয়ে যাব, এমন পর্যায়ে গিয়ে দাঁড়াই। তো বিয়ের নেমন্তন্ন কথা বলতে বলতেই মাথায় এলো, বিয়ের নেমন্তন্ন পাইনি বটে, কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে শ্রাদ্ধের নেমন্তন্ন পেয়েছি। মানে শুনতে কথাটা কেমন লাগছে সকালবেলায়, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। মানে বাপের বাড়ি থেকে শ্রাদ্ধের নেমন্তন্ন পেয়েছি বলতে 3-4 দিন মতো হয়েছে, ঠিক মনে পড়ছে না কী বা দিনকে মারা গেছে, 3-4 দিনই হবে। আমার সেজো কাকা মারা গেছেন। তো দেখতে যেতে পারিনি, কারণ আমার কাকা আর কাকি, আমার মানে বোন আর কি, কাকার যে ছোটো মেয়ে, দুটো মেয়ে কাকার, তো ওই ছোটো মেয়ের ওর কাজের সূত্রে ও থাকে হচ্ছে ব্যারাকপুরে, ওর পোস্টিং ব্যারাকপুরে। তো সেই জন্য আমার কাকার যেহেতু ছেলে নেই, তো কাকা হচ্ছে কাকার কাকি আর মেয়ে তিনজনাই ওখানেই থাকে। তো ওখানে থেকে প্রায় মোটামুটি বছর দুয়েক ধরে খুবই অসুস্থ, মানে একটার পর একটা হতেই ছিল, হয়ে হয়ে বিছানা সজ্জা হয়েছিল। তো লাস্ট যখন নাকি এই গতবার দুর্গাপুজো গেল, দুর্গাপুজোর সময় বাড়িতে এসেছিলো। তো দশমীর দিনকে আমি যখন মাকে প্রণাম করতে গেছিলাম, মানে আমি আমার বাবা মাকে প্রণাম করতে গেছিলাম, তখন গিয়ে দেখলাম যে কাকা আর কাকি বাড়িতে আছে। তারপরে আমি স্নান করে একটা নতুন শাড়ি টাড়ি পরে তারপরে কাকিকে গিয়ে প্রণাম করেছি, এবার কাকাকেও প্রণাম করতে গেছি। এবার কাকার যে এতটা এরকম অবস্থা ছিল সেটা আমি মানে শুনেছি, কিন্তু আমি দেখিনি। কিন্তু যখন আমি গিয়ে দেখলাম আমার ভীষণ কান্না পেয়েছিল। আর আমাকে দেখে তো কাকি কান্নাকাটি শুরু করে দিয়েছে, কাঁদছে, বলছে কাকির কথা,
পুরোনো দিনকার কথা আর কি, যে তোমার কাকাটার এরকম অবস্থা, মানে এত কপাল খারাপ করেছি। ছোট থেকে আমার মা মারা গেছে, বাবা ছিলেন, বাবার একটা বিয়ে করেছে, মানে আমার দাদুটা আর কি। তো এই সমস্ত বলছিল। তারপর স্বামীটার আমার এরকম অবস্থা, আমি এত অল্প বয়সে, আমার আজকে এত কষ্ট, অনেক কষ্ট করে দুটো মেয়েকে পড়াশোনা শিখিয়ে একটু মানুষ করে, ছোট মেয়েটা একটা চাকরি পেয়েছে আর বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, ও কাজের মানে ওর ওর বরের কাজের সূত্রে ও বাইরে থাকে। তো এই সমস্ত বলছে, দুঃখ কষ্ট কথা শেয়ার করছে। আর কাকির সাথে আমার কি বলতো, আমি কাকি ঠিক আছে, কিন্তু এমন অনেক কথা আছে যেগুলো আমি মায়ের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু আমি আমার এই কাকির সাথে শেয়ার করি। আর কাকি হয়তো আমাকে, মানে কি বলবো, মানে কাকি হয়তো আমাকে হয়তো কোনো রকম হাতে ধরে কোনো কিছু শেখায়নি, কিন্তু যুক্তি বুদ্ধি অনেক কিছু এমন আছে যেগুলো আমি কাকিকে দেখে শিখেছি। এই যে আজকে পরিষ্কার থাকি, যে এইটুকুনি টিপটপ থাকতে পছন্দ করি, এটা কিন্তু আমি আমার মায়ের থেকে পাইনি, এটা সম্পূর্ণ আমি আমার কাকির থেকে পেয়েছি। আমার কাকি একটা ছাপার শাড়ি পরবে, সেটাও খুব গোছগাছ করে মাড় দিয়ে ইস্ত্রি করে ছাপার শাড়িটা যত্ন করে পরে। তারপরে একটা কোনো কিছু রান্না করবে বা কাউকে কোনো কিছু খেতে দেবে, এত সুন্দরভাবে দেবে না, সেটা যদি পান্তা ভাতটাও দেয় না, সুন্দর করে নুন লঙ্কা দিয়ে মেখে একটা বাটির মধ্যে, মানে প্রেজেন্টেশনটা এত সুন্দর, আমি আমার এই কাকির থেকেই শিখেছি এগুলো। কিন্তু আমি আমার মা বা আমার দিদিদের কাছ থেকে শিখিনি। যদিও আমি যখন মানে আমার বিয়ে হয় তখন আমার সব দিদিদেরই বিয়ে হয়ে গেছে, তো দিদিদের থেকে আমি কোনো কিছু শেখার সুযোগ পাইনি। আর মা তো সবসময় সংসার, আমরা এতগুলো ভাই বোন, সেই নিয়ে ব্যস্ত থাকতো, সেই জন্য আর মায়ের থেকে শেখার মতো চান্সটাও ছিল না। ঠিক আছে, সোয়েটার নিবি না? যাওয়া যাক। হ্যাঁ, সোয়েটার কিছু একটা দিয়ে দাও হাতে। বললাম সোয়েটার। সোয়েটার না, এক ঘন্টার উপরে গেল, শুধু প্রচুর টিপানি, ও সবাই জানে ও টিপানিটা। একটু তাড়াতাড়ি চল, নাহলে ওখানে গিয়ে দেখবে ওরা গলাটা কেন নেই, উড়িয়ে দিয়েছে। সাবধানে যাওয়া, হ্যাঁ, আস্তে আস্তে চালিয়ে যাওয়া। তুই আস্তে চালাবি কিন্তু। হুম হুম হুম, সাবধানে যাবা, হ্যাঁ 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 হ্যাঁ। তো ছেলে বেরিয়ে গেছে কাজে, তো ওর একটু ফটোশ্যুটের কাজ আছে বিয়ে বাড়িতে। তো চলো, আমি এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে শিলে একটু সর্ষে বাটা করেছি, পেঁয়াজ বাটা করেছি, আর বেগুন ভাজা করব, আর টমেটো কুচিয়ে নিয়েছি। এদিকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। তো এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর চলো, তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, কাকার কথা। তো আমার কাকা হচ্ছে তো থাকতো হচ্ছে ব্যারাকপুরে, তো ওখানে থেকেই অসুস্থ হয়েছে, তো ওখানে থেকেই মারা গেছে আর কি। তো এবার বোন আর এখানে নিয়ে আসেনি, কোন ব্যারাকপুরে বা কলকাতায় কোনো একটা শ্মশানে নিয়ে গিয়ে কাজ করেছে। তো ওখান থেকে কাজ করে পরে কাকি আর মানে বোন বাড়িতে এসছে, মানে আমার বাপের বাড়িতে এসেছে। তো সেটা দেখতে যাওয়া দরকার বুঝতে পারছি, কিন্তু যাবো যাবো করছি আর যাওয়া হয়ে উঠছে না। তো আজকে মানে গতকালকে ফোন করেছিল, করে বলল, নেমন্তন্ন করলো, আর একটু দুঃখ কান্নাকাটি করলো। তো এবার আমি জানি কান্নাকাটি তো করারই মতো, কারণ আমার কাকা, মানে আমার এই কাকা যখন বিয়ে করেছে তখন আমি নাকি মাসে, 5 মাসের না 7 মাসের, মানে মায়ের পেটে ছিলাম। তো কাকি সেটাই বলছিল ফোন করে, যে তুমি যখন, এটা মাঝে মাঝেই বলে কাকি, যে আমি যখন এসেছি তখন তুমি পেটে ছিলা, তোমাকে আমি জন্মাতে দেখেছি। তো সেই আর কি। তো কিন্তু কাকির সাথে আমার বন্ডিংটা ভীষণ ভালো, কারণ মাকে অনেক কিছু আছে শেয়ার করতে পারি না, যেগুলো আমি আমার কাকির কাছে শেয়ার করি। তো ভালো কাকিটা, সব কাকিরাই, কাকি জেঠিরাই ভালো, কিন্তু তার মধ্যেও হয় না যে দুই একটা কাকি একটু আলাদাই থাকে, তো তেমনই আর কি, এই কাকিটা হচ্ছে একটু আলাদা। তো আমার কাকাকে কিন্তু খুবই ভালোবাসতো আর খুব সেবা যত্ন করতো, মানে একটা বউ হিসেবে যেমন করা উচিত ঠিক তেমন তার থেকেও বেশি করতো। খুব টাইমে টাইমে, মানে খাবার দাবার 9টা বাজলে কাকাকে ভাত দিতে হবে, নইলে কাকা উনাপানা উনাপানা করতো, সেই জন্য কাকি তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতো, খুব টাইম মেনটেন করে যত্ন করে কাকাকে রেখেছে। আর এই হলো বিষয়। কিন্তু কাকির অনেক দুঃখ, তো কারণ খুব ছোট্ট বয়সেই না আমার, মানে কাকির মা মারা গেছে। তো সেই জন্য, আর বাবাটা তো, মা মারা গেলে তো বাবা কি হয়, তালই মশাই হয়ে যায়, তো তেমনই হয়েছে। বাবা আরেকটা বিয়ে করে নিয়েছে, তারপরে কাকি হচ্ছে দিদিদের কাছে মানুষ হয়েছে। তো তারপরে এখন আবার স্বামীটাও চলে গেল, খুবই কষ্টের জীবন। কিন্তু মাঝখান থেকে যেইটুকুনি পাওয়া সেইটুকুনি হলো, যে মানে
কাকি মানে মেয়ে দুটোকে ভালোভাবে মানুষ করেছে এবং বড় মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিয়েছে। বড় মেয়েটা ও মানে ওর বরের কাজের সূত্রে বাইরে থাকে, আর ওর মানে কাকার যে ছোট মেয়েটা একটা চাকরি করে, সেটা হচ্ছে পুলিশের চাকরি করে। তো সে ওই হচ্ছে কাকাকে আর কাকিকে চালাতো আর কি, সংসারটা দেখাশোনা করতো। ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়ে গেলেও ও সেই কন্ডিশন নিয়েই বিয়ে করেছে যেন আমি আমার মা বাবাকে দেখবো, কারণ আমার মা বাবাকে দেখার মতো কেউ নেই। তো এই হলো বিষয়। তো যাব করছি, কিন্তু এই বৃষ্টি টিষ্টি হ্যাড্ডা ব্যাড্ডার জন্য আর যাওয়া হয়ে উঠছিল না। তো এবার যাব, দেখি কবে যাই। যাওয়াটা দরকার আমি জানি, কিন্তু ওই যে বললাম না যে এই যে গতবার দুর্গাপুজোর সময় মাকে আর বাবাকে যখন প্রণাম করতে গেলাম, তখন কাকাকে দেখলাম। এবার কাকা এমন একটা মানুষ ছিল না, বাড়িতে যদি একটু জোরে কথা বলতাম কাকা ঘর থেকে ওনা প্যানা করতো। তারপরে একা একাই মানে জোরে জোরে মানে উল্টোপাল্টা বলে দিত। হ্যাঁ, মজা পেয়ে বসেছিস, বাড়িতে চিল্লামিল্লি, এটা কি বাড়ি নাকি অন্য কিছু? মানে একদমই কাকা হচ্ছে চিল্লামিল্লি পছন্দ করতো না। মেয়েদেরকেও সেইভাবে রেখেছে, প্লাস আমাদেরকেও। বাড়িতে আমি একটু হাসি জোরে, কাকা বলতো যদি হাসি মনে হয় না ভূত হাসছে, এত জোরে হাসির কি আছে। তো এরকম আর কি, খুবই চুপচাপ থাকতে ভালোবাসতো আর খুব সিস্টেমের মধ্যে থাকতে ভালোবাসতো। তো পুজোর সময় যখন গেছি কোনো দিনও মানে ভয় পেতাম রীতিমতো সেই কাকাটাকে। তো কাকা পুজোর সময় যখন গেছি, তখন যেহেতু ইনি আর ইনার মধ্যে নেই আমি বুঝতেই পেরেছি, তখন আমাকে বলছে, কথা বলতে পারছে না, পুরো কথা বেঁধে বেঁধে যাচ্ছে মুখে, বলছিল যে মিষ্টি খাবে। আর আমি মাকে এই দশমীতে প্রণাম করার জন্য সেই পান্তুয়া নিয়ে গেছিলাম, নিজে হাতে করে একটা গোটা বড় পান্তুয়া, একটু একটু সেই বাচ্চাদেরকে যেমন করে খাওয়ায়, সে মানে যদি গলায় আটকে যায় যেমনভাবে খাওয়ায় সেইভাবে ধরে ধরে খাইয়ে দিয়ে জল খাইয়ে দিয়ে তারপরে মানে বাড়িতে এসেছিলাম। কোনো দিনও কোনো কিছু খাওয়াতেও পারিনি আর কথাও বলতে পারতাম না ঠিক মতো, এতটা ভয় পেতাম। সেই কাকার সেই সময় আমি দেখেছি যে নিজে চেয়ে খেয়েছে, আর আমি ওই সময় কাকাকে মানে জলটা আর মিষ্টিটা খাইয়ে দিয়ে এসেছিলাম আর একটু দেখে এসেছিলাম, একটু মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে এসেছিলাম। তো ওটাই আমার লাস্ট দেখা, তারপরে আর কাকার সাথে আমার দেখাও হয়নি। এই এখন যাব, মানে এর মধ্যেই যাব, 2-1 দিনের মধ্যেই যাব কাকার হবিষ্যি দিতে। এত খারাপ লাগছে না যে মানে এটা মানা যায় না। আর কাকা ধরো আমার সেজো কাকা, তার মানে আমার বাবা এখনও আছে, এগুলো বাবার কাছেও একটা কষ্টের। তো তার মধ্যে বাবা করেছে চোখ অপারেশন, এদিকে তার মধ্যে ঠাকুমা মারা গেছে 2 বছর হবে, তার মধ্যে বাড়িতে আবার কাকাও মারা গেলেন, মানে খুব বাজে একটা পরিবেশের মধ্যে দিয়ে। তো চলো, অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে, বলতে বলতে আমার নিজেরই মুডটা কেমন একটা হয়ে গেল। তো এখানে জলের বোতলগুলো ভরে নিয়েছি, জল এসছে, তো 4টেই জলটা এসেছে। আর জলটা আসার পরে জলটা ভরে তারপরে ভাত খেতে বসেছি। আর আজকে রান্না করেছিলাম পাবদা মাছের ঝাল, আর করেছিলাম হচ্ছে বেগুন ভাজা। তো মাছটা বেশ ভালোই খেতে হয়েছে, মানে টেস্ট হয়েছিল মাছটা। পুরো ছেঁড়া, এই ব্যাগটা নিয়ে যাচ্ছিস তুই, কোন সময় ক্যামেরা পড়ে যাবে ফাঁকা দিয়ে। ব্যাগটা এই পাশ দিয়ে ছেঁড়া, তখন আমি দেখলাম এখান দিয়ে তারপরে এখন গিয়ে আবার কি হবে রঙ্গ। ভদককে নিয়ে যাবো, হ্যাঁ ভদকে যদি রজত ভাবে ভদ মার খাবে। হ্যাঁ, ধরো ভাবলো সবাই যে ওটা মনে হয় রজত। না না, ভদকে কিছু করবে না, কারণ ভদকে এই লম্বা চওড়া স্বাস্থ্য দেখবে তো, কিছু করবে না। মুজা পড়েছিস? বলদ তো জানে না। আমার কি ঠান্ডা লাগছে, মাফলার নিয়ে যা একটা, বুঝলি? নিয়ে যা, মাফলার ছাড়া যাস না, কারণ ফিরতে লেট হলে। ভাবছি যে আজকে কি দোষারোপ করবো, কালকে তো একটা করলাম। অবশ্য আমি বলেও দিয়েছিলাম যে আমার তো আজকে আসার কথা নাই, বলবো যে আজকেও রজত আমাকে পাঠিয়েছে একটু আগে। কি অশান্তি বল, ছেলেটা পুরো বোকা হয়ে গেছে। কিন্তু আজকে যখন গেছে তখন বাজে ব্যবহার করেনি ও বেলায় না। আসলো একটা দাদা, হ্যাঁ, এসে বললো কিছু করার নেই, এখন তোকে একটাই কথা বলবো, কিরকম বলছে, তোর একটাই কথা বলবো, তুই ডুবিয়ে দিবি। চলে গেল। ইনি নিজেকে সামলেছে, নইলে কি হতো বলতো। 7 জন মতো ছিল ওই দাদাটারও বন্ধু, যারা কাজটা বায়না করেছিল। মনে হচ্ছে বিয়ে বাড়িতে খেয়েছি, আমরা খাইনি, অপমান হয়েছে বলে, তাই ওরা না খেয়ে চলে এসছে। ওর জন্য ওরা না খেয়ে চলে এসছে। তার সাথে দাঁড়িয়ে সব বন্ধুরা মিলে আমাদের বলছে
আমার বলছে ছবি তুলে দে, এবার আর কি করবো, আমরাই ছবি তুলি। বাবা শস্যের ক্ষেত্রে এরকম কপাল ভালো জানিস, আমি যখন বেরোলি না সকালবেলায়, আমি তখন ঠাকুরকে ডাকছি, ঠাকুর মা বড় সময় ঠাকুর যেন কিছু না হয়, যেন অন্তত মারের হাত থেকে যেন বেঁচে আসে। তারপরে না না, আমাকে কিছু করবে না, আমার সাথে ভালোভাবে এবার আমাকে যখন ফোন করেছে, আমি তখন ভাবছি যে এই রে ফোন করেছে, মনে হয় মার খেয়েছে, সেটাই জানাবে। সিরিয়াস, আমি ওটাই ভেবেছি যে মার খেয়েছে, ওটাই হয়তো জানাবে। ভীষণ টেনশনে ছিলাম, এইবার কানে আমি কি শুনবো, ভালো শুনবো না খারাপ শুনবো, এত টেনশন হচ্ছিল। বলছে হয়ে গেছে, এবার বাড়ির চো। ও তোকে নিয়ে গেছে, এবার ওরা তো চেনে না কোনটা সানি, সানিকে রজত ভেবে দিয়ে দিল, উদম মুখ চুখ বিল্লা করে বাড়ি চলে আসলি কাঁদতে কাঁদতে। কি আর করা যাবে, সেটাই। কালো হয়ে গেছি না আজকে, হ্যাঁ, তাও তোকে ওরম আমি কত টানাটানি করে পাঠালাম বলতো, টেনশনে কালো হয়ে গেছি কি লম্বা লাগছে। আজকে। কিসের টেনশন তোর, কিসের টেনশন? টেনশন কিছুই না গো, ঠিক আছে। কেন ওখানে খাওয়া দাওয়া হবে না? আমি জানি না কি তাই যে কি করবি। হবে না মনে হয়, ভালো হয়েছে, না হলে আমার ভালো। আচ্ছা ঠিক আছে, আর কোথাও খেতে ইচ্ছে নেই। আচ্ছা লাইটটা অফ করে দিয়ে যা, আমি একটু শুয়ে থাকি, তাহলে আমি পরে ভাত করে নেব। টাটা। এরপরে 10:30 নাগাদ ঘুম থেকে মানে শুয়েছিলাম, শোয়া থেকে উঠে ছেলের জন্য আর আমার জন্য সেদ্ধ ভাত করেছি, আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটা মেখেছি। ছেলের কথা ফোন করে বলে দিয়েছি যে আমি বাড়ি যাচ্ছি, তুমি ভাত করো, যেন গরম গরম হয় ভাতটা। তারপরে মা বেটার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর ছেলে এখানে মাথায় ফেটি বেঁধেছে, সেটা নিয়ে একটু মানে বলছিলাম। তারপরে ও বলছে আমার মাথায় শীত করছে, তো সেই জন্য কি এইভাবে বাদে কানে প্যাঁচা ভালো করে, সেটাও বোঝে না যে কীভাবে